গ্রামে ভাই একটা প্রচলিত কথা আছে বুঝছেন, আগা হাল যেই দিক দিয়ে যায় পাছা হালও ওই দিক দিয়েই যায়। মানে ওই যে গরু দিয়ে হাল চাষ করে আগেরটা যেই দিক দিয়ে যায় পিছেরটা ওই দিক দিয়েই যায়। এই যে বাংলাদেশ ক্রিকেট, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল যেই রকম করতেছে, যেই পথে যাচ্ছে ঠিক সেই পথেই যাচ্ছে জুনিয়ররা, মানে আন্ডার 19 টিম। আন্ডার 19 টিম শ্রীলঙ্কা আন্ডার 19 এর সাথে একটা সিরিজের আয়োজন করছে, সেখানে খেলতে গেছে। গিয়ে প্রথম ওয়ানডেতে এত বাজে পারফরমেন্স করছে, যেই দলটা আপনার এই যে আন্ডার 19 এশিয়া কাপ জিতলো, সেই দলটা শ্রীলঙ্কাতে গিয়ে যেন পথ খুঁজে পাচ্ছে না, শ্রীলঙ্কার সাথে একদম ধরাশায়ী হয়ে গেছে। এই যে শ্রীলঙ্কা প্রথমে ব্যাটিং করছে, ব্যাটিং করে রান করছে 241, 6 উইকেটের বিনিময়ে 241 রান করছে। সেখানে আপনার দলের হয়ে একটা 50 করছে। কি এটা, সেনুজা ওই কোনা গুদা, কি যে নাম এদের, 74 বলে একটা 50 করছে। তারপরে আপনার সামিকা হিনাটিগালা, সে 92 বলে 78 করছে। তারপরে আপনার কাভিজা কাভিজা গ্যামেজ, সে 59 বলে 60 রান করছে। এই তিনজনের তিনটা ইনিংসে 241 রান করতে পারছে 50 ওভারে। এই যে 242 রানের টার্গেট, 242 রানের টার্গেটে ব্যাটিং এ নেমে বাংলাদেশ এ দল কি করছে। বোলিং এ যদি বলি, এই যে আল ফাহাদ, সে 9 ওভারে 62 রান দিয়ে একটা উইকেট নিচ্ছে। ইকবাল হোসেন ইমন 9 ওভারে 46 রান দিয়ে দুইটা উইকেট নিচ্ছে। আজিজুল হাকিম 10 ওভারে 31 রান দিয়ে দিছে, কোনো উইকেট পায়নি। খুবই ইকোনমিক্যাল বোলিং করছে। তারপরে সামিউন বশির 6 ওভারে 35, রিজান হোসেন সে 8 ওভারে 29 রান দিয়ে দুইটা উইকেট নিচ্ছে, খুবই চমৎকার বোলিং করছে। তারপরে দেবাশিস দেবা 5 ওভারে 16 রান দিয়ে একটা উইকেট। রাফিউজ্জামান রাফি 3 ওভারে 16 রান দিয়ে কোনো উইকেট পায়নি। মানে বোলাররা মোটামুটি ভালোই করছে, যেটা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল যেটা করতেছে। মানে বোলাররা খুবই ভালো ভালো করতেছে, শুধুমাত্র ব্যাটিং ব্যর্থতার জন্য বাংলাদেশকে হারতে হচ্ছে। ঠিক ঠিক একই পথে আন্ডার 19 টিমও, এই দলের বোলার গুলা খুবই ভালো বোলিং করছে। 241 রান ওয়ানডে ক্রিকেটে, গুড এনাফ। কিন্তু এই যে 242 রানের টার্গেটে ব্যাটিং এ নেমে বাংলাদেশের ব্যাটার গুলা কি করছে, বাংলাদেশের ব্যাটার গুলা করছে কি, তারা হচ্ছে আহ জাওয়াদ আবরার, যে সিলেটের হয়ে খেললো, 18 বলে 14 রান। তারপরে আপনার কালাম সিদ্দিকী 65 বলে 46 রান। তারপরে আজিজুল হাকিম 31 বলে 24 রান। তারপরে শাহরিয়ার আহমেদ ডাক, রিজান হোসেন ডাক, আবদুল্লাহ 27 বলে 17, দেবাশিস দেবা 11 বলে 6, সামিউন বাশির 4 বলে 6, রাফিউজ্জামান রাফি 12 বলে 3, আল ফাহাদ 17 বলে 12, ইকবাল হোসেন ইমন 10 বলে 5। মানে তারা টোটাল 33 ওভারের মধ্যে অল আউট, 33 ওভারে 143 রানে তারা অল আউট। এই হচ্ছে বাংলাদেশের পারফরমেন্স। এই 241-42 রানের টার্গেটের ম্যাচটাতেও তারা বিশাল ব্যবধানে শ্রীলঙ্কার বিপক্ষে হেরে গেছে। 98 রানের বিশাল ব্যবধানে তারা হেরে গেছে। এই হচ্ছে বাংলাদেশ আন্ডার 19 এর পারফরমেন্স, একদম হুবহু কপি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। মানে সিনিয়ররা যেমন জুনিয়ররাও তেমনই। এখানেও বোলার গুলা ভালো করে, ব্যাটিং ব্যর্থতায় হারা লাগে। সেম আন্ডার 19-এ বোলিংরা ভালো করে, ব্যাটিং ব্যর্থতায় হারা লাগে। মোটামুটি ব্যাটিং ব্যর্থতার জন্য পুরা বাংলাদেশ ক্রিকেট ডুবে আছে।